হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টাডিবং ইউটিউব চ্যানেল। আজ তোমাদের জন্য আমরা সায়েন্সের ক্লাস নিয়ে এসেছি তাপ ও তাপমাত্রা নিয়ে। তো আমরা প্রথমে ডিটেলস আলোচনা করব, তারপর কিন্তু আমাদের প্রচুর এমসিকিউ আছে, তোমরা দেখতে থাকো, নিচে প্রচুর এমসিকিউ আছে। তো প্রথমে আমরা কি দেখব, তাপ ও তাপমাত্রার মধ্যে ডিফারেন্স। তাপ হলো কি, প্রথমে তাপের সংজ্ঞা জানবো, আবার তাপমাত্রা কাকে বলে সেটা জানবো। তো তাপ হলো এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। আর তাপমাত্রা কি, তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা যা অন্য কোনো বস্তু সামনে এলে তাপ দেবে নাকি নেবে তা নির্ধারণ করে। 2 নম্বর পয়েন্ট কি, তাপ হলো তাপমাত্রার কারণ, তাপমাত্রার কারণ, আর তাপমাত্রা হলো তাপের ফল। 3 নম্বর পয়েন্ট কি আছে, তাপ পরিমাপের একক হলো জুল, তাপমাত্রা পরিমাপের একক কি, কেলভিন। এটা হলো 3 নাম্বার পয়েন্ট। তাপ পরিমাপক যন্ত্রের নাম কি, ক্যালোরিমিটার। আবার তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার। তার মানে আমরা থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করি, ক্যালোরিমিটারের সাহায্যে আমরা তাপ পরিমাপ করি। তাপ আর তাপমাত্রা কিন্তু এক জিনিস না। তো এখান থেকে আমরা প্রচুর কোশ্চেন জানতে পারছি, যেমন তাপ পরিমাপের একক জানতে পারলাম, তাপমাত্রা পরিমাপের একক কি জানলাম, তাপ পরিমাপক যন্ত্রের নাম কি জানলাম, তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার, সেটা জানা গেল। তো 5 নম্বর পয়েন্ট কি আছে, দুটি বস্তুর তাপমাত্রা এক হলেও তাদের তাপের পরিমাণ ভিন্ন হতে পারে। দুটি বস্তুর তাপের পরিমাণ এক হলেও তাদের তাপমাত্রা ভিন্ন হতে পারে, এটা 5 নম্বর পয়েন্ট। তো এই 5টি ডিফারেন্স ভালোভাবে তোমরা দেখে নেবে। এরপর দেখো কোশ্চেন আছে, কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ একই হবে নির্ণয় করো। তো এখানে নির্ণয় করা নেই, এটা অ্যান্সারটা হবে -40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। এটা নির্ণয় কিভাবে করা যায়, সূত্রটা কী বটে জানো, সূত্রটা হচ্ছে C/5 = F-32/9। তো এফের মান এখানে কি, এফের মান এখানে F ফর ফারেনহাইট আর C ফর সেন্টিগ্রেড। এরপর এখানে যদি কিছু একটা সেন্টিগ্রেডের মান দেওয়া থাকে তখন কিন্তু আমরা ফারেনহাইটের মান পেয়ে যাব। এরপর ফারেনহাইটের যদি কোথাও মান দেওয়া থাকে কিন্তু আমরা সেন্টিগ্রেডটা পেয়ে যাব। এইভাবেই বেরোচ্ছে -40 ডিগ্রি উষ্ণতায় কিন্তু সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ একই হবে। এই সূত্রটা ভালোভাবে মুখস্থ রাখতে হবে, তাহলে যে কোনো মান নির্ণয় করা যায়। তাপের একক কি, তাপের একক কি আছে, ক্যালোরি নাকি ফারেনহাইট নাকি ক্যালভিন। তাপের একক ক্যালোরি, তাপের একক হলো ক্যালোরি। তো নেক্সট কি আছে, পরম শূন্য। পরম শূন্য তাপমাত্রা কি আমরা জানবো, তাপগতিবিদ্যার 3য় সূত্র থেকে জানা যায়, কি জানতে পারি, পরম শূন্য উষ্ণতায় কোনো পদার্থ থেকে তাপশক্তি শোষণ করা যায় না। পরম শূন্য উষ্ণতায় কোনো পদার্থ থেকে তাপশক্তি শোষণ করা যায় না। এছাড়া কি, এই উষ্ণতায় পদার্থের ম্যাক্রোস্কোপিক তাপশক্তি নেই, কোয়ান্টাম যান্ত্রিক শূন্য বিন্দু শক্তি রয়েছে। বাস্তবে কিন্তু পরম শূন্য উষ্ণতায় পৌঁছানো সম্ভব নয়, কেবলমাত্র কাছাকাছি পৌঁছানো সম্ভব। এটি একটি গবেষণামূলক মান। পরীক্ষাগারে কি পাওয়া গেছে, সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে 100 পিকে। 100 পিকে। পরম শূন্য উষ্ণতায় একটি বস্তুর মধ্যবর্তী সমস্ত কণার গতি কিন্তু স্তব্ধ হয়ে যায়, মানে থেমে যায়। স্কেল অনুযায়ী পরম শূন্য উষ্ণতার মান কি কি, কেলভিন স্কেলে হয় 0 কেলভিন, সেলসিয়াস স্কেলে হয় -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট স্কেলে -459.67 ডিগ্রি ফারেনহাইট। এটা কিন্তু পরম শূন্য উষ্ণতার মান। 3টে স্কেল আছে, কেলভিন, সেলসিয়াস এবং ফারেনহাইট, প্রত্যেকের মান দেওয়া হলো পরম শূন্য উষ্ণতায়। এরপর প্রভাব, পদার্থের ভৌত ধর্ম, যেমন পদার্থের অবস্থা, সে অবস্থা যে কোনো হতে পারে, কঠিন, তরল, গ্যাসীয় বা প্লাজমা আকারে থাকতে পারে পদার্থের অবস্থা হলো ঘনত্ব, দ্রবণীয়তা, বাষ্পচাপ, তড়িৎ পরিবাহিতা, দৃঢ়তা, তাপ পরিবাহিতা, ক্ষয় প্রতিরোধ ও শক্তি, রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ ও রাসায়নিক বিক্রিয়ার হার। এছাড়া কি আছে, বস্তুর পৃষ্ঠতল থেকে নির্গত তাপীয় বিকিরণের পরিমাণ ও বৈশিষ্ট্য, এইসবের উপর নির্ভর করে। জীবন্ত প্রাণী বায়ুমণ্ডলের তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয়। যেহেতু গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ পরম উষ্ণতার বর্গমূলের সমানুপাতিক,
পরম উষ্ণতার বর্গমূলের সমানুপাতিক, তাই শব্দের বেগও উষ্ণতার উপর নির্ভর করে। এরপর কি আছে, এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী? দেখো আমরা কিন্তু এমসিকিউ কোশ্চেনে চলে এসেছি, তো কোশ্চেনগুলো ভালোভাবে দেখো। এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী? এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হলো জুল পার কেজি কেলভিন। জুল পার কেজি কেলভিন এইভাবে লেখা হয়। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যতগুলো এমসিকিউ আছে দেখো সব মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নেক্সট আছে 1 সেলসিয়াস ডিগ্রি সমান কত ফারেনহাইট ডিগ্রি? 1 সেলসিয়াস ডিগ্রি সমান, এটা একটু ভুল আছে, 1 সেলসিয়াস ডিগ্রি সমান আসছে 33.8 ডিগ্রি ফারেনহাইট। এটা একটু নোট করে নেবে। এসআই পদ্ধতিতে তাপগ্রাহিতার একক কী? এসআই পদ্ধতিতে তাপগ্রাহিতার একক জুল পার কেলভিন বা জুল পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এসআই পদ্ধতিতে আমরা তাপগ্রাহিতার একক জানলাম। সিজিএস পদ্ধতিতে কি? সিজিএস পদ্ধতিতে হচ্ছে ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হলো সিজিএস পদ্ধতি। এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নেক্সট দেখো, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম বরফে 80 ক্যালোরি তাপ দিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এটা কিন্তু প্রতিটা পরীক্ষাতে পড়ে, এএনএম, জিএনএম, এসএসসি সব কিছুতে পড়ে। ডাব্লিউবিপি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো দেখে নাও কি হবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তর হবে, চূড়ান্ত তাপমাত্রা হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কেন হবে? কারণ বরফ গলনের লিন তাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। 80 ক্যালোরি পার গ্রাম। তো অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফ গোলাতে 80 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হয়, তাই চূড়ান্ত তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। নেক্সট কি আছে, তাপমাত্রা মাপার স্কেল দুটি কি কি? তাপমাপার স্কেল হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট, এই দুটিই হচ্ছে মেন, সেলসিয়াস এবং ফারেনহাইট। এছাড়া কি আছে, কেলভিন স্কেল আছে কিন্তু। এরপর দেখো, সিজিএস এবং এসআই পদ্ধতিতে বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ কত? আপেক্ষিক তাপ হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম সিজিএস পদ্ধতিতে, গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এসআই পদ্ধতিতে 42,000 জুল পার কেজি কেলভিন। তাহলে সিজিএস পদ্ধতিতে কোনটা? বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। আর এসআই পদ্ধতিতে কি আছে? এসআই পদ্ধতিতে হচ্ছে 42,000 জুল পার কেজি কেলভিন। জুল পার কেজি কেলভিন। কোনো বস্তু দ্বারা গৃহীত তাপের পরিমাণ কত? কোনো বস্তু দ্বারা গৃহীত তাপের পরিমাণ সমান কি? বস্তুর ভর ইন্টু বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতা বৃদ্ধি, না উষ্ণতা বৃদ্ধিও হতে পারে, হ্রাসও হতে পারে, উষ্ণতার পরিবর্তন অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। তো আমাদের প্রতিদিন 9টার সময় সায়েন্স ক্লাস আসবে। আর আজকের ক্লাস ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর আমাদের যদি কোনো রুটিন সম্পর্কে জানতে হয় তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে পুরো রুটিনের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশন বক্সে দেখে নিও।